দর্শক ওয়েলকাম করছি মজার টিভির নতুন প্রোগ্রাম সেলিব্রিটি আড্ডা, যেখানে মূলত আমরা ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে সেলিব্রিটি হয়ে যাওয়া তারকাদের ইনভাইট করি। আপনারা সবাই জানেন যে সম্প্রতি ফেসবুক থেকে হিট হয়েছে হিরো আলম, আর সে হচ্ছে বগুড়ার ছেলে। শুধুমাত্র আমাদের মজার টিভির প্রোগ্রামের জন্য বগুড়া থেকে ঢাকায় এসেছে। আমরা এখন সরাসরি আলম ভাইয়ের সাথে কথা বলবো। কেমন আছেন? ভালো ভাই। তো আপনি মূলত কবে থেকে মডেলিংটা ইচ্ছা আপনার? 8 বছর। 8 বছর। তো কাজ শুরু করেন মূলত কবে থেকে? কাজ শুরু 2008 সালে থেকে। 2008 সাল থেকে। তো এমনিতে তো আপনি এখন আমরা ফেসবুক খুললেই আপনার ট্রল দেখি, আপনার ছবি দেখি, সবাই শেয়ার করছে, মানে বিভিন্ন নায়িকারাও স্ট্যাটাস দিচ্ছে যদি আমি আলমকে বিয়ে করতে পারতাম। এই ব্যাপারগুলো আপনার কেমন লাগে? ভালো। তো আসলে গ্রামের মানুষ হুট করে সেলিব্রিটি হয়ে যাওয়া এটা কিন্তু সবাই হতে পারে না। আপনি তো জানেন যে বিভিন্ন আনাচে কানাচে অনেক প্রতিভা আছে। তো এই যে আপনার যে কি বলবো যে এত সুন্দর একটা প্রতিভা, আপনি অনেক সুন্দর মডেলিং করেন বা গানও তো আপনি করেন, কেমন লাগছে আপনি যদি আপনার ভাষায় প্রকাশ করেন? ভাষা বলতে গিয়ে ছোটবেলা থেকে আমি বিভিন্ন সিনেমা মিউজিক ভিডিও দেখে দেখে আপনি আর কি ফিল করে যে আমি যদি একদিন এরকম কিছু করতে পারতাম, তিনি দেখে ভালো লাগতো। তখন ফলো করলাম পুরাতন এক সালমান সাহেব। তারপর এই ভিডিওগুলো ফুটেজগুলো দেখে ফলো করে দেখতে দেখতে নিজে নিজে অনুভব হলো আর কিছু গান করবো। তখন বিভিন্ন সিনেমার গানগুলো অনুভব করে আস্তে আস্তে এই গানগুলো আগে ট্রাই করি, করতে করতে পরে আসতে যায় এত দূর আপনাকে ভালোবাসার দোয়ায় ভোট করে রাতে রাতে আপনার এত দূর নিয়ে আসবে এটা আমি ভাবতে। আসলে আমরা দেখছি, আমিও ব্যক্তিগতভাবে আপনার খুব ফ্যান, আপনার ফ্যান পেজ ফলো করি সবসময়। তো আরেকটা ব্যাপার বলতে চাই যে আপনি কি বিয়ে করেছেন? জি। বাচ্চা আছে? আচ্ছা। কয় বাচ্চা? 2টা। তাই? এই যে আপনার কত বড় বড়? ছোট ছোট। এই বাচ্চারা বলে না যে আমার বাবা অনেক বড় মডেল হয়ে গেছে, মানে হ্যাঁ বাবারা বলে, তারপরে আমরা আব্বা আম্মা সবচেয়ে বেশি আমাকে এইভাবে ইনভাইট করে। আমাকে ইন্সপায়ার করে সবচেয়ে বেশি কি? আমার ওয়াইফ। আপনার ওয়াইফ কি বলে? ভাবি কি বলে? ঠিক আছে, আবার তোমার স্বপ্ন উপরে হওয়ার, বড় হওয়ার, হও আমরা তোমার পেছনে আসছি সেলিব্রিটি কিছু। আর আমার বর্তমানে ফেক আইডি অন্তত 100 উপর চলে গেছে, হিরো আলম। হ্যাঁ হ্যাঁ আমি দেখেছি, কারণ 100 উপরে আমার হিরো আলম হিসেবে আইডি চলে গেছে। বর্তমানে নিজেও আমি বলতে পারছি না এখন দর্শক আলমের অরিজিনাল আইডিটা কোথায়। ফ্যান পেজে আপনি কি কখন আপনার কমেন্টগুলি পড়ে থাকেন যে আপনার মিউজিক ভিডিওতে কি কমেন্ট করে বা কোন কমেন্টগুলি আপনার সবচেয়ে বেশি ভালো লাগে? হ্যাঁ ভালো মন্দ তো সবাই তো কমেন্ট করছে। কয়েকটা কমেন্ট মনে আছে যে সেই কমেন্টটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে? হ্যাঁ আলম ভাই তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার পাশে, এরকম আর কি। চমৎকার। মানে আপনি বলতে চাইছেন যে আপনাকে সবাই উৎসাহ দিচ্ছে, আগে দেওয়ার জন্য এত উৎসাহ সবাই দিচ্ছে। তো আলম ভাই, আমি আসলে জীবনে মডেল হওয়ার ইচ্ছা ছিল কিন্তু হতে পারিনি। তো এই সৌভাগ্যটা আপনার হয়েছে। আমি আপনার বিভিন্ন ভিডিওতে দেখেছি যে আপনি অনেক সুন্দর সুন্দর রমণী বা মডেল যেটাই বলেন তাদের নিয়ে কাজ করেন। তো কেমন লাগে তাদের সাথে কাজ করতে? নতুনদের কাছে ঘটে। হ্যাঁ আমি চাই নতুনরা আসছে, তারা আমি দেখে নতুন প্রতিভা উঠে আসছে, সবাইকে চাই সবাই একবার কাজ করুক আমার লগে। সবার জন্য চেষ্টা চালাচ্ছি, সবার লাগে কাজ করা ইচ্ছে, নতুন হোক পুরাতন সবার সাথে কাজ করা ইচ্ছে আছে আমার। আপনার কিছু ব্যক্তিগতভাবে গান খুবই ভালো লাগে, যেমন বাসর ঘরের যে গানটা, এটা তো খুব জনপ্রিয়, মানে একদম শীর্ষে উঠে গেছে। আচ্ছা, এই যে সোশ্যাল মাধ্যমে ফেসবুকে দেখি যে বিভিন্ন নায়িকার স্ট্যাটাস দিয়েছে যে আমি আলমকে বিয়ে করতে চাই, আমি আলমকে ছাড়া মুভি করব না। আবার অনেকে অভিযোগ করেছে যে সাকিব খানের ভাত মেরেছেন আপনি। এই ব্যাপারটা কেমন লাগছে আসলে? আসলে কি দর্শকেরা এখন হঠাৎ করে এখন একজন এক রকম মন্তব্য ভালো লাগতেই পারে। এখন আজকে সাকিব খানের সাথে তুলনা করে কোথায় সাকিব ভাই কোথায় আমি, আর মানুষকে মন্তব্য করতেই পারে, জাস্ট আমার মন্তব্যগুলো ভালো লাগতেছে আর কি। আপনি তো ঢাকায় এসেছেন বিভিন্ন পারপাসে, এর মধ্যে কি কি পারপাস আছে? কোনো চ্যানেলে লাইভ আছে কি আপনার? চ্যানেলে লাইভ আছে 21 টিভি। আর 21 টিভিতে লাইভ আছে না? আর অনেক নাটকেরও তো অফার পেয়েছে। নাটকের অফার পেয়েছে কিছু। কেমন হাতে কতগুলো নাটক আপনার আছে? এখন বর্তমানে কয়েকদিন ধরে খুব অফার, আমাদের খুব অফার করতেছে। এখন বর্তমানে যে কোনো অফার করতেই পারে। বর্তমানে একটা লোক যখনই সমালোচনা চলে আসবে, যে কোনো কাজ করে সমাজের দিকে নামে দেওয়া ঠিক না, কাজ করবে দু একটা বেছে বেছে। বেছে বেছে কাজ করবেন, মানে মানসম্মান কোনো কাজ হলে করবেন। আচ্ছা আচ্ছা, ফেসবুক ফ্যান পেজ থেকে মূলত আপনার জনপ্রিয়তা এসেছে। এখন আপনি আসলে ভবিষ্যতে আপনার স্বপ্ন কি? আপনি কত দূরে এগিয়ে যেতে চান? এখন সবার মনে স্বপ্ন থাকে, সবারই আশা থাকে। এখন এর মধ্যে ভালো কোনো কাজ থাকলে আমি কাজ করার চিন্তা। মানে আপনি বেছে বেছে কাজ করবেন, কারণ আপনি অবশ্যই কোয়ালিটি মেইনটেইন করেন। আপনার কাজে খুব ভালো কোয়ালিটি আছে আমরা জানি। তো আপনি ভালো কাজ হলেই আপনি করবেন, যেমন এখন তো অনেকেই আপনাকে ডাকছে, অনেক নাম করা ডিরেক্টরও তো ডেকেছে না?
এখন সবাইকে শিডিউল আসলে কিভাবে দিবেন? আপনি তো অনেক ব্যস্ত। আমরা ফেসবুকে দেখেছি আপনি রাজনীতির সাথে জড়িত ছিলেন, কি আপনার একটা মার্কা দেখেছি যে আমি এটা মূলত গ্রামের থেকে ইউনিয়ন পরিষদ থেকে মেম্বার দাঁড়িয়েছিল। আমি দেখতে চাই যে বাংলাদেশের জনপ্রিয়তা আলমের কত দূর, আমি সব লাইনটা একটু চেক করে দেখতেছি যে ইউনিয়ন পর্যায়ে আমাকে কে কতটা ভালোবাসে। এই পর্যায়ে আমি ভোটে গেছিলাম, ভোটে দেয় আমি 70 ভোটে আমি এবারে হারিয়ে গেছে আর কি। আমি শুনছেন আমি বর্তমানে ধরেন মূলত আর প্রথমে ছিলাম সিডির ব্যবসায়ী, সিডির ব্যবসা যখন করেছিলাম করতে করতে যখন সিডির ব্যবসা যখন মার খেয়ে গেল তখন চিন্তা ভাবনা করে এখন পরিবর্তে কি করা যায়, তখন চিন্তা ভাবনা করলাম একটা কেবল ব্যবসা থেকে যাবো। তখন আমি ডিশের ব্যবসা কেবল ব্যবসা থেকে চলে গেলাম। কেবল ব্যবসা চলে যাওয়ার পরে থেকে আস্তে আস্তে মনে হয় চিন্তা ভাবনা যখন এই দিন ভিডিও থাকলাম যেহেতু বিনোদন সংযোগ থেকে জড়িত কোন মূলত আস্তে আস্তে জায়গায় এই তো কারণে এত দূর আছে। আস্তে আস্তে আপনাকে দোয়াই এবং আপনি গেলে হাইলাইট আমি এত দূর আসতে আমরা দেখছি যে মানে জনপ্রিয়তার থেকে বেশি জনপ্রিয়তা সম্প্রতি বলা হয়েছে যে বাংলাদেশের জনপ্রিয় মডেল আরিফ খানকেও তিনি ছাড়িয়ে গেছেন। তো মডেল আরিফ খানকে আপনার কেমন লাগে? ভালো, খুব ভালো লাগে। অবশ্যই। তো এই যে সবাই বলছে যে আপনি মডেল আরিফ খানের ভাত মারছেন, এই ব্যাপারে আপনি কি বলছেন? আসলে সাকিব খানেরও ভাত মারছেন। আসলে মানুষের মনে করেন আপনাকে ভালোবাসায় গল্পগুলো আপনাকে তৈরি করলো, ভালোবাসা আপনি আপনাকে ভালোবাসেন বলে এই জিনিসটা আপনি অনার ফ্রেন্ড ছিলেন, বর্তমানে আমি সমালোচনা আছি 8 বছর আপনি আমার ফ্রেন্ড হয়ে গেছেন। এই আগে সেটা আর কিছু নেই, আপনাকে সব কিছু আপনাকে দেওয়া। অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল মজার টিভি, ইউটিউবে গিয়ে যারা অন্য জায়গায় দেখছেন ইউটিউবে গিয়ে মজার টিভি সার্চ করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন আমাদের ফেসবুক পেজ facebook.com/মজারtv এবং ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.mojartv.com। আলম ভাই, আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। আপনি যার ভাত মেরেছেন সে আজকে আমাদের সাথে স্টুডিওতে আছে। বলুন তো কে? মডেল আরিফ খান, যে আমাদের মিডিয়াতে কাঁপিয়েছে। আজকে আমাদের স্টুডিওতে মজার টিভিতে একসাথে প্রথমবারের মতো, যেটা কোনো চ্যানেলও পারেনি, আমরা এনেছি জনপ্রিয় হিরো আলম এবং মডেল আরিফ খান। আমরা এখন মডেল আরিফ খানকে নিয়েই ফিরে আসছি। জি হ্যাঁ ভাই, আসিতেছে এই প্রজন্মের সবচেয়ে জনপ্রিয় মডেল দা ফজ আরিফ খান। হ্যালো দর্শক, সেকেন্ড বারের মতো ওয়েলকাম করছি আমাদের নতুন প্রোগ্রাম সেলিব্রিটি আড্ডার আজকের বিশেষ এপিসোড। বলেছিলাম যে সাথে ফিরবো মডেল আরিফ খানকে নিয়ে। এখন বাংলাদেশে প্রথমবারের মতো দুজনকে এক করেছে শুধুমাত্র ইউটিউব চ্যানেল মজার টিভি এবং www.mojartv.com। তো কার কাছে যাবো? কেমন আছেন আপনারা বলেন? এই তো ভালো। তো এই যে আলম ভাইয়ের সাথে আপনার পরিচয় আছে? পরিচয় এরকম নেই, তবে আজকে মজার টিভির মাধ্যমে একটু হাত মিলিয়ে আরিফ খান। তো আরিফ খান, মডেল আরিফ খান এবং আছে হিরো আলম। তো আপনাদের অনুভূতি কি? প্রথমে একটি ইউটিউব চ্যানেল বা একটি ওয়েবসাইট আপনাদেরকে একসাথে বসালো, কেমন লাগছে আপনাদের বলুন? আসলে মজার টিভি প্রোগ্রাম আসলে একটু মজা, একটু ভিন্ন রকম, নতুন প্রজন্মের নতুন কিছু। আসলে দর্শক অ্যাকচুয়ালি যে আমার আইডিটা মডেল আরিফ খান, এটা আমি ইউজ করি না। আর নামের আগে মডেল বা হিরো এগুলি তারাই করে যারা থার্ড পার্সন। এই আইডিটা আমার না, এটা একটা ফেক আইডি। জি, আইডিটা নামের আগে তো অবশ্যই নামের আগে মডেল লাগাই না। এমনি আপনি মডেলিং করছেন? আমরা মডেলিং করছি। হ্যাঁ, আপনাদের জনপ্রিয় কিছু গান আমি জনপ্রিয়, হ্যাঁ, যেমন তাবিজ ফারুকের কিছু গান আপনার খুব জনপ্রিয় হয়েছে। এবং ওই যে আরেকটা আমরা দেখছিলাম যে লাল ক্যাপ নিয়ে নেচে আসছেন, গানটা মারহাবা, এগুলি কিন্তু দর্শক আপনারা জানেন যে খুবই আলোচিত। এবং মডেল আরিফ খান যে ফ্যান পেজটি, এগুলি কিন্তু আসলেই খুব মজার। আপনি যে নিজেকে হিরো ভাবেন, এটা কতটুকু আপনি মানে খুব এক্সাইটেড এরকম কিছু? আসলে কি হিরো বললে কেউ হিরো হবে না, যখন দর্শক কাউকে হিরো বলবে তখন তাই হিরো হবে। ঠিক আছে, এই যেমন দেখেন আমার নামের আগে মডেল আরিফ খান, যেরকম দর্শকে আমাদের খুব মানে ভক্ত, নামের আগে মডেল আরিফ খান, অনেক ফ্যান পেজ বা অনেক ফেসবুক বা অনেকে অনেক কিছু কমেন্টস করে, কার্টুন ছবিও বানায়, আবার সানি লিওন দিয়ে খারাপ কিছু পোস্ট করে। এ নিয়ে আপনার কি মানে কি ধারণা বা কি এরকম? আমি কি এর জন্য মডেল?
অবশ্যই আপনি মডেল মডেল না হলে আপনাকে আপনি এত রাতে রাতে মানে নামের আগে মডেল লাগাইলে আমি মডেল, তাই না? আপনি মডেল আপনি রাতে রাতে জনগণ যেহেতু বলছে মডেল, আপনি তাহলে মডেল। কিন্তু কখনোই তো আমি মডেল ভাবি না। অ্যাকচুয়ালি আমি একজন ছোট্ট একজন অ্যাক্টর, আমি আরিফ খান। আর সব কিছু নিয়ে একটা স্বপ্ন, মিডিয়া একটা স্বপ্ন। আমি তো আপনার খুব বড় একজন ফ্যান, ভক্ত। তাই নাকি? ধন্যবাদ। নেক্সট টাইম এই জায়গায় আপনি কোন নতুন কোন অ্যালবাম আসছে কিনা? ও আচ্ছা। মডেলে আমার খুব ইচ্ছা আর কি, যে মজার টিভির পক্ষ থেকে আপনার সাথে একটা কাজ করতে চাই আর কি। অবশ্যই আপনি করতে চাইলে আমি করবো না। আপনিও তো বড় মডেল, আমাকে স্বপ্ন দেখছে আপনি মডেল, আপনি অ্যাড করাবেন, অবশ্যই করবো না। আচ্ছা আরিফ খান, আপনি এই যে আপনাকে নিজেকে গর্ববোধ মডেল আরিফ খান বলেছেন, বর্তমানে আপনি জানেন আপনার তেমন জনপ্রিয়তা কত দূর? হ্যাঁ, যদি নামের আগে হিরো লাগাই তাহলে তো জনপ্রিয়তা হবে, তাই না? আপনি কি আর নিজেকে কখনো তো মডেল আমি ভাবি না, আমি সাধারণ একটা ছেলে। অবশ্যই, তাহলে হিরো যখন আরিফ খান, অবশ্যই গোটাল পৃথিবী যখন তোল পালে হিরো আলম লিয়ে, অবশ্যই আমি হিরো। হ্যাঁ, আপনাকে ও আচ্ছা হিরো, তাই না? আপনি কি চিন্তা করছি কি, আমার আরিফ খান স্টিকটা বাদ দিয়ে শুধু KHAN খান লাগাবো আর কি। যতই খান লাগান, কিং খান, সাকিব খান লাগান, এই হিরো আলমের উপর আপনি বুঝতে পারবেন না। দর্শক, আমি মজার টিভির টিমে কাজ করি, তো আমি তাদের অনেক বড় একটা ফ্যান। তো তাদেরকে উৎসর্গ করে আমি একটা গান লিখেছি, সেই গানটি আমি প্রেজেন্ট করবো এখন। আমার গার্লফ্রেন্ড রে লইয়া গেল হিরো আলমে, আমার গার্লফ্রেন্ড রে লইয়া গেল মডেল আরিফে, আমার গার্লফ্রেন্ড রে লইয়া গেল হিরো আলমে, আমার গার্লফ্রেন্ড রে লইয়া গেল মডেল আরিফে, আমার গার্লফ্রেন্ড রে লইয়া গেল হিরো আলমে। অগজালা সইতে পারে কোন হালা, অগজালা সইতে পারে কোন হালা, আমি হালাই কালা। দর্শক, আবার ওয়েলকাম করছি আমাদের মজার টিভি বিশেষ প্রোগ্রাম সেলিব্রিটি আড্ডা। আর আপনারা জানেন যে আজকে আমাদের দেশের অন্যতম দুইজন সেলিব্রিটি আছে যারা ফেসবুক থেকে রাতারাতি সেলিব্রিটি হয়ে গেছে। তো আবার ওয়েলকাম করছি। তো আমরা প্রোগ্রাম শেষ করব। হ্যাঁ, যেতে যেতে আমরা যেটা করব যে মজার টিভির মাধ্যমে আপনি আপনার দর্শকদের যদি কিছু বলতে চান, সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে। অবশ্যই বলা, নামটা মজার টিভি, যেহেতু প্রোগ্রামটা মজা, এবং আপনি দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, মজা মানেই মজায়। মজার টিভি দেখতে থাকুন, এবং আরিফ ভাই এবং আমাদের মতো প্রতি বছর আপনাকে নতুন নতুন উপহার দিচ্ছেন। এই জন্য মজার টিভির তরফে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছে আবারও। আরিফ ভাইয়ের মতো দর্শক এবং আপনার মতো আসার জন্য, আপনাকে স্বপ্ন দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জি জি, আপনাকে অনেক ধন্যবাদ। বিশেষ করে আমরা মজার টিভির দর্শক যারা আছি তারা আসলে গর্ববতী, আমরা মানে গর্ববোধ করছি আমরা যে আপনাদের মতো দুইজন তারকাকে একসাথে পেয়েছি। তো আরিফ ভাই, আপনি কিছু বলতে চান সরাসরি একদম দর্শকদের দিকে তাকিয়ে? হ্যালো ভিউয়ার্স, মাসাম স্বপ্ন মজার টিভি, নিত্য নূতন প্রজন্মে মজার টিভি, নূতন প্রজন্মে নূতন কিছু আইটেম, মজা, এটাই তো আপনাদের ধারণা, তাই না? মজার টিভির উদ্দেশ্যে বলতেছি, মাসাম স্বপ্ন এই যে নূতন প্রজন্মে একটা আইটেম করতেছে, এর জন্য সাবস্ক্রাইব, লাইক অবশ্যই হবে। আর মাহাসান স্বপ্ন তো ও খুব ভালো প্রোগ্রাম করে, আর এরকম প্রোগ্রাম মাথায় নেওয়া বা এরকম করা খুবই টাফ ব্যাপার। তো ভালো একটা প্রোগ্রাম করা ভালো, তার জন্য অবশ্যই দোয়া করবেন সবাই যেন ভালো কিছু উপহার দিতে পারে আপনাদের। ওকে দর্শক, বাই বাই। আপনাদের বলতে চাই, আমি তো মডেল আরিফ খানের খুব ফ্যান। বিশেষ করে আমি তার ফ্যান পেজ ফলো করি গত 3-4 বছর ধরে। আর হিরো আলমের কথা কি বলবো, তার কিছু গান আমার মন ছুঁয়ে গেছে জাস্ট এই জায়গাটা। তো যেতে যেতে এটাই বলতে চাই, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল মজা টিভি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন আমাদের ফ্যান পেজ ফেসবুকে গিয়ে দেখুন মজা টিভি এবং আমাদের ফ্যান পেজ লাইক দিন এবং ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.mojartv.com। টাটা, বাই বাই।